মাদ্রাসা আমার, কবরস্থান আমার। ভাই আপনার আমার বলে কিছু আছে দুনিয়াতে? এই জমিন হয়তো আপনার, আপনি বলছেন, কিন্তু আপনি মরে গেলে এই জমিন আপনার খাটিয়াতে তুলে দেবে কেউ? কথা বলেন না, তাহলে আপনার জমিন কি করে হলো? আরে আপনি বলছেন ওই বাড়িটা, পাঁচতলা বাড়িটা, এটা আমার। তাহলে আপনি মরে যাওয়ার পরে আপনার যদি দাবি করে থাকেন, তো পাঁচতলা ঘরটা আপনার খাটিয়ার উপরে রেখে দুক, রাখে না কেন? আপনি বলেন মোবাইল আপনার সাথে সাথে ঘরে, আর এখন প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবথেকে উত্তম জিনিস হলো মোবাইল। এই মোবাইল ঘুম থেকে উঠলেই আগে বালিশের কাছে হাত দিয়ে হাঁচা মেরে দেখি মোবাইল কোথায় আছে। আগে বাচ্চা দেখি না, আগে বিবি দেখি না, আগে কোরআন দেখি না, আগে দোয়া পড়ি না, যে আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাকে সারা রাত ঘুম পড়িয়ে রাখলো, আমি যে উঠেছি, উঠে বলবো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শুকরিয়া আদায় উঠে না করে আমি আগে মোবাইলটা হাসা মেরে খুঁজছি, আগে মোবাইলটা কোথায়? এর নাম তো সোশ্যাল, এর নাম তো সোশ্যাল নেটওয়ার্কের সময়, এর নাম তো সায়েন্সের যুগ, এর নাম তো ডিজিটাল ভারতবর্ষ। এর নাম কোন জায়গায় পৌঁছে দিয়েছে দেখো, ঘুম হারাম করে দিয়েছে। অথচ রাসূলের উম্মতরা বলে আমরা রাসূলকে ভালোবাসি। তো তুমি ঘুম থেকে উঠে মোবাইলে হাঁচা মারার আগে তুমি এই শুকরিয়া আদায়টা করলে না? আল্লাহ সারা রাত ঘুম পড়িয়েছো, দোয়াটা পড়লে না? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়াটা পড়লে না? এইটা বলতে গেলে বলবে হুজুর আপনি জ্ঞান দিচ্ছেন, আমাদের সব জানা আছে। আরে ভাই, সব জানা থাকলেও ইসলামের মধ্যে এটাও আছে, যত জানবে তত তুমি শোনো, যত জানবে তত তুমি শোনো। তুমি যত জানো না কেন দাবি করো, রাসূলুল্লাহর উপরে তুমি জানতে কোনোদিন পারো না। তোমার জ্ঞান ওই পর্যন্ত সমাপ্তি, রাসূলের ঊর্ধ্বে নয়। কেন? তোমার আমার রাসূলকে তো আল্লাহ तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে পাঠিয়েছে। জোরে বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, তোমার হাবিবের জন্য আল্লাহ শিক্ষা গুরু করেছে। তোমার রাসূলকে তোমার জন্য ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শের চরিত্রের আধার করে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি। 15টা মসজিদ বন্ধ হয়েছে, বড় বড় ঘাস, গম্বুজে পর্যন্ত ঘাস হয়ে গেছে। আমি নিজের চোখে কিছু মসজিদ ভ্রমণ করে এসেছি, মসজিদে তালা মারা, মুসল্লি নেই। তাহলে আজকে কোন এক দল বলছে মসজিদ আমার, মাদ্রাসা আমার, কবরস্থান আমার। আরে ভাই আমার বলে কি আছে? যারা দাবি করছে আমরা সবাই ঈমানদার, আমরা তাদের দাবিটা মেনে দিয়ে দিলাম, লাও মসজিদ নিয়ে লাও। কেন? নামাজ আমরা আল্লাহর জমিনে যেখানেও দাঁড়িয়ে পড়ে নেব। কথা ঠিক না ভুল? আল্লাহ পুরো জমিনটাকে নামাজের জন্য বিছানা করেছে। জোরে বলে পড়ে নেব। যদি বলো তুই নিয়ে নেবে কবরস্থান, আমরা দিয়ে দেবো, দাও কবরস্থান নিয়ে নাও। আমার বাপ মরে গেলে, আমার মা মরে গেলে, আমার যে ছোট্ট ঘর আছে, ওই ঘরের ভিতরে গর্ত খুলে কবর খুলে দাফন করে দরকার পড়লে ওই ঘরের পাশে পাটি বিছিয়ে দিন পার করে দেবো। কেন? আমরা ঈমানদার। আমাদের কাছ থেকে মাদ্রাসা নিয়ে নেবে, যা নিয়ে নে, কিন্তু আমাদের সিনায় সিনায় যে কোরআন রয়েছে, আমাদের সিনায় সিনায় যে আমল করার একটা প্রতিভা রয়েছে, আমাদের সিনায় সিনায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল যে লুকিয়ে রয়েছে, এটাকে তুই কোনোদিন ছিনিয়ে নিতে পারবি না। তবে মনে রাখ, তোরা বলছিস যে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সবগুলো নিয়ে নিবি, আমরা উম্মতে মুহাম্মাদি দিয়ে দিতে রাজি আছি, কিন্তু মৃত্যুর সময় কি করে এগুলো নিয়ে যেতে পারিস আমরা শুধু দেখব। সাদা সবে চুল পেকেছে, দাড়িগুলো দেখতে পাচ্ছি সাদা সাদা হয়ে গেছে, লাঠি ধরবে, বলছে জমিন আমার, ওটা আমার, এটা আমার। ভোগ করতে পারবি? মসজিদ নিয়ে নিবি, মাদ্রাসা কেড়ে নিবি, ওটা কেড়ে নিবি, ভোগ করতে পারবি তো?
তোর মতন কত এসেছে আর তোর মতন কত চলে গেছে, ও সব রেখে দিকে যা। আমরা কোরআন নিয়ে গবেষণা করেছি, আমরা কোন সায়েন্স নিয়ে গবেষণা করিনি, আমরা চন্দ্র নিয়ে গবেষণা করিনি, আমরা সূর্য কাউকে পাঠিয়ে বিশ্বাস করতে হয় না, আমরা বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে তাফসীর আছে। আরে যে কোরআন শরীফের আয়াত এখনো পর্যন্ত উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে, সূরা ফিল প্রত্যেক নামাজে আমরা পড়ে থাকি, মা বোনেরাও পড়ে থাকে। সূরা ফিলে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি একটা বান্দাকে পাঠিয়েছিলাম, বান্দাকে অর্থ দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা মজবুত করে ধরে রাখতে পারে না। ছিটকে পয়সার অহংকার এসে গেছে, ছিটকে রক্তের গরম এসে গিয়েছিল। ছিটকে যাওয়ার দরুন সে বলেছিল বাইতুল্লাহ শরীফটাকে ভেঙে গুড়িয়ে দেবো, এ বাইতুল্লাহ আমার জমিনের উপরে আছে। বলে আয় আয় চলে আয়, ভেঙে দিবি, চলে আয়। বলছে হাতি বাহিনী নিয়ে সব গুড়গুড় করে আসছে, কি উড়িয়ে দেবে? আল্লাহর ঘর বাইতুল্লাহ। লকডাউনে আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে হজ যাত্রীদের আসা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলছেন বাইতুল্লাহ আমার ঘর, এটা সত্য। তাই আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তওয়াফকে বন্ধ করে দেব না। জোরে বলুন। মানুষ আসে না তো কি হয়েছে, আল্লাহর মখলুক ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আল্লাহ তওয়াফ করিয়ে নিয়েছে। কুদরতি ইলাহি তোমার কে বুঝতে পারে? ইনি হলেন সেই মালিক, কিছু নাহি তোমার ক্ষমতা রহে। কুদরতি ইলাহি তোমার কে বুঝতে পারে? আরে কুদরতি মালিক তো আল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আরশ কুরসি, রাত দিন চন্দ্র সূর্য, এ বান্দা সব আমি আল্লাহ কোন দিয়ে তৈরি করেছি। জোরে বলে। আবার ফায়াকুন বলবো, ধ্বংস হবে। আবার আমি ইচ্ছে করব আবার বাঁচাবো, আবার ইচ্ছে করব ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আবার ধ্বংস করে দেব। তোদের কি ক্ষমতা? এক বেলা মানুষকে খেয়ে দেখ, এক বেলা মানুষকে খেয়ে দেখ। এই গ্রামের একটা বড় লোক ঘোষণা দিচ্ছে, আমি পুরো গ্রামবাসীদেরকে দাওয়াত দিলাম দুপুরে আমার বাড়িতে খানা খেয়ে যাবেন। বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় আয়োজন, একদিন আগে থেকে রান্না বান্না হচ্ছে, সবাই খেতে গেছে। খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে সব গল্প করতে করতে যাচ্ছে, বলে পাঁপড়টা যে ভাজা হয়েছে, পাঁপড় শক্ত। তারপরে খানিকটা গিয়ে বলে, আরে ভাতে তরকারিতে নুন হয়েছিল, তরকারি আঝালা, তরকারি ভালো করেনি। এই লোক ভালো নয়, এই লোকের জিনিস ভালো নয়, এই লোক খারাপ বলে ওই জন্য তার জিনিসগুলো খারাপ হয়েছে, বদনাম করতে করতে যাবে। কিন্তু আজও পর্যন্ত আল্লাহর বদনাম কেউ করতে পারবে? কেউ করতে পারবে? আল্লাহর খুদ কেউ ধরতে পারবে? ওই বেঈমান ধরেছিল, বলছে কাবা বাইতুল্লাহ ধ্বংস করে দেবো, এটা আমার 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 যোদ্ধারানী দেখাতে গিয়ে দল বল সব ক্ষমতা নিয়ে হাজির হচ্ছে। আমার আল্লাহ বলছে তোদেরকে আমি বড় কিছু দিয়ে ধ্বংস করব না, তোদেরকে সামান্য একটা জিনিস দিয়ে ধ্বংস করব। বলে কি? বলছে সামান্য একটা পাখি তোদের মাথার উপর দিয়ে উড়ে যাবে, তোদের গোশতগুলো সব টোপে টোপে ঝরে 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 খসে খসে জমিনে পড়বে। তোদের বাপের ক্ষমতা নেই, তোদের গোশতগুলোকে তোরা রক্ষা করে দেখা। ছিটকে ছিটকে মরে যাবি, বাঁদরের মতো লাফ মেরে মেরে তোদের মরতে হবে, তোদের অস্তিত্ব আমি মিটিয়ে দেবো। কেন? আল্লাহু হাক্কুন, আমি আল্লাহ হক, আমার বাইতুল্লাহ হলো আমার ঘর। আমার ঘরকে আঁচড় দেওয়ার আগে 10 বার ভাবা উচিত ছিল। যখন ঘরকে আঁচড় দেওয়ার পরিকল্পনা করেছিস, আমি আল্লাহ তোদেরকে নাস্তে নাবুদ করে দেওয়ার পরিকল্পনা করেছি। দেখ কত ধানে কত চাল ধ্বংস করেছে আল্লাহ। আজও ইতিহাস কোরআন আমাদের কাছে রয়েছে। কিছু করার আছে? তাদের অস্তিত্ব আছে? আল্লাহর ঘর, আল্লাহর জায়গা আছে না নেই? তাহলে এই জমিন কবরবাসী যেখানে শুয়ে রয়েছে, এই জমিনকে তুই কেড়ে নিয়ে চলে যেতে পারবি? এই মসজিদকে মসজিদের জায়গা নিয়ে কেড়ে নিতে চলে যেতে পারবি?
50টা বছর অপেক্ষা কর, 50টা বছর পরে আল্লাহ যদি এই গ্রামের কোন একটা মানুষকে যদি বেঁচিয়ে রাখে বা আমাকে যদি বেঁচিয়ে রাখে, 50টা বছর পরে দেখবি তোর নাস্তে নাবুদ হয়ে গেছে, তুই নিজেকে নিজে ধ্বংস হয়ে গেছিস, তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। তাই আল্লাহ যাকে কিছু দেয় ওটা নিয়ে মানুষকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মোহাব্বত, রুজি দেওয়ার ব্যবস্থা। রিজিকের রাস্তা তোকে আল্লাহ রিজিকের রাস্তা দেখানোর জন্য তোকে আল্লাহ কিছু দিয়েছে, ওটা নিয়ে রুজির রাস্তা দেখিয়ে দে। মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব রাখো, মানুষের সঙ্গে ভালোবাসা রাখো। বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হও, আর আল্লাহর কাছে একটা নিয়ত করে বের হও, আল্লাহ রাস্তায় হেঁটে হেঁটে যাব, যতগুলো মানুষ পাবো সবার সাথে মুসাফা করব। রাস্তায় হেঁটে হেঁটে যাব, আল্লাহ যে মানুষটা গরিব এতিম মিসকিন দেখতে পেয়ে আল্লাহ তার জন্য একটা খাবার কিনে দেবো। আল্লাহ রাস্তায় হেঁটে হেঁটে যাব, কোনো মানুষকে পেলে মুসাফা করব, সালাম দেবো। এই নিয়তটা করে রাস্তা দিয়ে হাঁট, তুই যদি মরে যাস তোর জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা দোয়া করতে থাকবে। ইতিহাস তৈরি করে মর। আর ইতিহাস তৈরি করতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমের দরকার আছে। আমরা সেই নবীর উম্মত, রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমরা মরবো, রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমরা চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো মহব্বতে বলুন তাকবীর দেন, মহব্বতে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা। আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে আসেন যে আলোচনা সমাপ্তি করলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহর বিষয়ে আপনাদেরকে যে আলোচনা করছিলাম, এই যুবক তরুণীরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী বিষয়ে হযরতে মূসা নবীকে আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবকে আমি কেমন নবী বানিয়েছি, কেমন রাসূলুল্লাহ বানিয়েছি, আমার হাবিবের সাথে আমি আল্লাহ ডাইরেক্ট দিদার দিতে থাকবো। আরো জোরে বলুন এ যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা, এমন করে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নিজে জানাতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই ওয়ালাকিন রাসূলুল্লাহর ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ নবী বিষয়ে আমার আল্লাহ মূসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমি আমার রাসূলুল্লাহকে বড়ই পছন্দ করে ফেলেছি, আমার হাবিবকে বড় কবুল করে ফেলেছি, আমার হাবিবকে রাসূলুল্লাহ বানিয়েছি, তোমাদের থেকে উত্তম নবী বানিয়েছি। এ যুবকেরা শোনো, আমার হাবিবের বিষয়ে আল্লাহ জানাতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবুল্লাহকে আমি এমন রাসূলুল্লাহ বানিয়েছি, এমন মুহাব্বতের নবী বানিয়েছি, এ মূসা তোমাকেও আমি এতটা মূল্যবান বানাইনি, হযরতে আদম নবীকেও আমি আল্লাহ এতটা মূল্যবান বানাইনি, হযরতে দাউদ নবীকেও আমি আল্লাহ এতটা মূল্যবান বানাইনি, হযরতে সুলাইমান নবীকে আমি এতটা মূল্যবান বানাইনি। হযরতে মূসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, তবে আপনার রাসূলুল্লাহকে কেমন মূল্যবান বানিয়েছে। আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া মূসা রে, আমার রাসূলুল্লাহ সম্পর্কে তোমাকে জানিয়ে দে, আমার হাবিবকে আমি আল্লাহ এমন একটা জান্নাতি পানি দান করেছি, যা নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দিইনি। আল্লাহ নিজে কোরআনে জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কাউসারের জান্নাতি পানি দিয়েছে। আমার আল্লাহ মূসা নবীকে বলতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবের হাতে তামাম উম্মত উম্মতিদের পান করানোর সুযোগ দেব। এ নওজোয়ান তরুণীরা, কি রাসূলুল্লাহর বৈশিষ্ট্য দেখো, কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছে দেখো। আজকের আমাদের জীবন থেকে রাসূলুল্লাহর আদর্শ চলে যাচ্ছে, আজ আমার আপনার জীবন থেকে হাবিবুল্লাহর প্রেম চলে যেতে লেগেছে। আজকে শয়তানি চক্রান্তে পড়ে গিয়ে এই পৃথিবীর জমিনে অন্যায়টাকে সাপোর্ট করতে লেগেছে, ন্যায় থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এ যুবকেরা তরুণীরা, খবরদার
দুটো হাত দুটো জোড়ো জোড়ো করে বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ ছেড়ে দিও না, আমার হাবিবুল্লাহ থেকে দূরে চলে যেও না। আমার রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ পাক নিজে জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমার হাবিবকে আমি আল্লাহ কেমন রাসূল বানিয়েছি শুনে রাখো। আমার হাবিবকে আমি এতটা ভালোবাসি, আমার রাসূলকে আমি এতটাই মহব্বত করি। হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিমুস সালামরা দুনিয়ার জমিনে এসেছে, তিনাদের উম্মতিদেরকে আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর নামের বরকতে ক্ষমা করে দেব। আরো জোরে বলো, এই যুবকেরা তরুণীরা, আমার আল্লাহ হযরতে মুসা নবীকে জানাতে লেগেছে, ইয়া মুসা রে, আমি আমার রাসূলকে কতটা ভালোবাসি, আমার হাবিবকে কতটা ভালোবাসি। আমার হাবিবের জন্য আমি দুনিয়ার জমিনের মানুষদের রুজি দেবো, আমার হাবিবের জন্য দুনিয়ার মানুষদের রহমতের ছায়া দেবো। আমার হাবিবের খাতিরে আমার উম্মতদেরকে আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে আমার বান্দা বান্দীদেরকে নাজাত দিয়ে দেবো। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নিয়ে গবেষণা করো, আল্লাহ নবী দেখানো রাস্তা ছেড়ো না গো, আমার হাবিবের দেখানো রাস্তা মজবুত করে ধরো। কেন আমার নবী পাক জানাতে লেগেছে, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে মজবুত করে দাও। এ যুবকেরা, পরিচয় আমার আল্লাহ নিজে দিতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, ওয়ালাকির রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর বরকত আমি আল্লাহ অনেক দিয়েছি। আমার মুসা নবীকে আল্লাহ আমি জানিয়েছি শুধু নয়, আমার ঈসা নবীকেও আমি আল্লাহ জানিয়েছি, হযরত আদম নবীকেও আমি আল্লাহ জানিয়েছি, হযরত শীস নবীকেও আমি আল্লাহ জানিয়েছি, হযরত উযাইর নবীকেও আমি আল্লাহ জানিয়েছি। এক কথা, সমস্ত নবী আলাইহিমুস সালামকে আমার আল্লাহ এটাই জানিয়ে দিয়েছে, আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে তোমাদের থেকে উত্তম নবী করে দুনিয়ায় পাঠাবো। আমার রাসূলুল্লাহ সর্বশেষে যাবে, কিন্তু আমার নবীকে সর্বপ্রথমে আমি বানিয়েছি। আমার হাবিবুল্লাহ সর্বশেষে দুনিয়া জমিনে যাবে, একটাই কারণে আমি সর্বশেষে আমার হাবিবকে বানাবো, সর্বশেষে আমার রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে বানাবো, একটাই কারণে। কেন আমার হাবিবের ওসিলা দিয়ে হাজার 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 লক্ষ লক্ষ উম্মতিদেরকে আমি আল্লাহ ক্ষমা করতে থাকবো। আরো জোরে বলুন, আমার আব্বারা, আল্লাহ ক্ষমা করবেন বলেছেন, কিন্তু শর্ত এক জায়গায় আছে, কি? পবিত্র কোরআনের ভাষায় কুল্লু বানি আদম, আমরা আদমের সন্তান। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবার জায়গা যেখানে পাবি সেখানে বসে পড়বি, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। আজকের এই জায়গায় এসে আমরা ঠিক করেছি না ভুল করেছি বলুন আপনারা? এই জায়গা যদি আপনার পাশের গ্রামেও কোনো মানুষ করে, আপনারা শরীক হবেন না হবেন না? এই পাশের গ্রামে যদি এই জায়গা কায়েম করা হয়, থাকবেন না থাকবেন? সারা পৃথিবীতে এই জায়গা আরো বিস্তার করতে হবে। কেন ভাই মাইকে আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমরা ইসলামকে ভালোবাসি, তাই ইসলামের রাস্তায় থেকে ইসলামের চর্চা, রাসূলুল্লাহর আখলাক চরিত্র থেকে আমরা ভদ্রতা অবলম্বন করে চলছি। কিন্তু আরেকটা মাথা চাড়া দিয়ে উঠেছে, তারা অভদ্রতা, এই সমাজে অভদ্রতা ও চরিত্রটাকে প্রকাশ করছে। তারা বলছে আমাদের টার্গেট মুসলমানদেরকে ধ্বংস করা। কি টার্গেট? এবার কি টার্গেট? আচ্ছা, আমরা মুসলমান হয়ে কি অন্যায় করেছি বলুন? আব্বারা বলুন। মুসলমান হয়ে আমরা দাঁড়িয়ে রাখি, টুপি পরি, নবীর সুন্নত, রাস্তায় হেঁটে হেঁটে যাই, কারো গালাগালি দিই নাকি? আমরা কোন ধর্মের পিছনে লাগি? তাহলে এদের পরিকল্পনা এটা কেন যে শুধু মুসলমানদেরকে ধ্বংস করো? কেন? এদেরকে কে বলেছে যে মুসলমান সব জিনিসের শত্রু, মুসলমান মানুষের শত্রু, মুসলমান ধর্মের শত্রু? কে বুঝিয়েছে এদের?
কিন্তু না, নবী আমার ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়েছে কি, আল্লাহ কাছ থেকে এক ধরনের শয়তান ইবলিস ওয়াদা করে এসেছে, আপনার রাস্তায় যারা চলবে তাদেরকে পথ ভ্রষ্ট করাই হলো আমার দায়িত্ব। আর আমার আল্লাহ বলছে, যা, রহমতের দরওয়াজা খুলে রেখেছি, জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি। আমি আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া রব্বাল আলামিন। আমি আল্লাহ, আমার ওই বান্দা শুধু পথে পথে একটু হাঁটবে, শুধু রাস্তায় ঠিক মজবুত করে থাকবে। আমি আল্লাহ আমার দেখানো রাস্তায় যদি তার পাটা রাখতে পারে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতীও বানিয়ে দেব। তোর কি করার আছে তুই কর, আর আমি আল্লাহ কি করতে পারি এটাও দেখ। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারতে পারে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে মোকাবিলা করে কেউ আগে বাড়তে পারবে? কিন্তু আল্লাহকে ছেড়ে না। এরা আসমানের দিকে একবার তাকায় নে, এক একটা নক্ষত্র, এক একটা নক্ষত্রের দিকে দিকে এদের নজর যেত, তাহলে এরা বুঝতে পারতো সত্যি মালিক স্রষ্টা, কিন্তু সত্যি স্রষ্টা, সত্যি মালিক কিন্তু মালিক, সত্যি স্রষ্টা কিন্তু স্রষ্টা। পৃথিবীতে সব জিনিসের উৎপত্তি হচ্ছে, সব জিনিসকে কন্ট্রোলের মধ্যে রাখছে তিনি, অন্য কেউ নয়। তিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জোরে বলুন, তিনি হলেন কে? তিনি হলেন কে? আর সেই আল্লাহকে আমরা ভালোবেসে এখন দোষ করে ফেলেছি। সেই আল্লাহর প্রতিনিধি হিসেবে মোহাম্মদ রাসূলুল্লাহ শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, তেনাকে ভালোবেসে দাঁড়িয়ে রাখাটাই আমাদের কাছে অন্যায় হয়ে গেছে। মাথায় টুপি পরাটা আমাদের কাছে অন্যায় হয়ে যাচ্ছে। তাই গাড়িতে উঠলে, বাসে উঠলে, প্লেনে উঠলে, ট্রেনে উঠলে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে রাখলে এক ধরনের আছে নাক সেকাচ্ছে, এক ধরনের বেরিয়েছে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেখলে তাদের অন্তরটা যেন জ্বলতে শুরু করছে। জ্বলবে তো স্বাভাবিক, তো স্বাভাবিক আনকমন প্রশ্ন, এটা তো হবেই। কেন? ইবলিস কোনদিন রাসূলুল্লাহকে সাপোর্ট করেনি, ইবলিস কোনদিন ভালোকে সাপোর্ট করেনি, ইবলিস কোনদিন আল্লাহকে স্বীকার করতে পারে না। তাই ইবলিসের অনুসারীরা তারা ঘুরছে, আমরা আল্লাহ দাবিদা, আল্লাহর প্রেমিক, আল্লাহর রাসূলের প্রেমিক, আমরা রাস্তায় চলছি, তাই আমাদের দেখে তাদের হিংসা হচ্ছে। হাজার হিংসা তোরা করগে যা, কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহর প্রেমিক হয়ে জন্মেছি, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে থাকবো, রাসূলুল্লাহর প্রেম করতে করতে দুনিয়া থেকে চলে যাব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন মোহাব্বতে, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সবাই বলুন দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার সাথে সাথে বলুন দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামাগণ, নারে তাকবীর। আমার একটু ইচ্ছা হচ্ছে আমার নবী পাকের দরবারে আমার নামটা পৌঁছাক। কি দিয়ে পৌঁছানো যায়? রাসূলুল্লাহর প্রেম দিয়ে। রাসূলুল্লাহর প্রেমিক বসেছি যখন, একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়া যাবে? আসেন না একটু ভালোবাসায় মুহাব্বতে দরুদ শরীফ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার,
যখন আসবে আমার কালিমার তারকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার তো মোহাব্বতে হবে না নারে তাকবীর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আসি বাংলা ওয়াতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার তো জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আসো তাহলে আমার নবীর আর একটুখানি গবেষণা করি আল্লাহ নবীর আর একটুখানি আলোচনা করি আমার হাবিবুল্লাহর আলোচনা অবশ্যই নাজাত হবে মুক্তি হবে আমার নবী পাক ছাড়া পৃথিবীর কোনো জিনিসের আশায় মুক্তি পাওয়া যাবে না পৃথিবীর কোনো জিনিসকে ধরলে মুক্তি পাওয়া যাবে না এই ইমানদারেরা যে যাই বলুক না কেন আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না গো আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবেন না গো এই যুবক তরুণীরা আল্লাহ নবীকে ভালোবেসে আজ আমরা অন্যায় থেকে দূরে সরে রয়েছি আল্লাহ নবী দেখানো রাস্তায় থেকে আজ আমাদের ঘরের মেয়েদেরকে আজ আমাদের ঘরের স্ত্রীদেরকে বোরখার মধ্যে রেখেছি হিজাবের মধ্যে রেখেছি আজ আমাদের ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবে গিয়ে কোরআন তেলাওয়াত করতে লেগেছে আমার ঘরের কন্যারা বোরকা পরে বাইরে বের হয়ে স্কুলে যেতে লেগেছে এই যুবকেরা কিছু কিছু শয়তান ইবলিস দিয়ে জ্বালা ধরতে লেগেছে কেন আনকালচার সময়ে কালচারকে প্রতিষ্ঠিত না করে আজকের বোরকা পরাহীনদেরকে বিহুজ্জতি করতে হবে এই বোরকা পরাহীনদেরকে তাদের ঘরে অন্যায় করতে হবে এই কালচারটা প্রচার করা যাবে না এই যুবক তরুণীরা আজ আমরা ইসলামকে ভালোবেসে আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করে আমাদের বাচ্চাদের ঘরে বোরকা পরায় আমাদের স্ত্রীর ঘরে বোরকা পরায় হিজাবের মধ্যে রেখে আমরা রাস্তায় আদবের সঙ্গে চলাফেরা করতে করতে থাকি তাদেরকে আদবের সঙ্গে চলাফেরা করাতে থাকি এই নওজওয়ানেরা এটা অন্যায় নয় এটা খারাপ নয় এটা ভালো ভালো কিন্তু তাদের জ্বালা লাগবে তাদের কাছে বুকের খদ্দরানি বেড়ে যাবে কেন তারা আস্তে আস্তে মনে করবে ইসলাম জয় হয়ে যাচ্ছে ইসলাম আগে আগে চলে যাচ্ছে আমরা যেটাকে নিয়ে রয়েছি ওটা তো অনেকটা পিছনে পিছনে চলে যাচ্ছে এই যুবকেরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম ইসলাম নিয়ে আমরা রয়েছি কিন্তু শুনে রেখে দাও তুমি যদি কারো ধর্মের বিরোধী করো
করো, তুমি কোনোদিন ইমানদার হতে পারো না। তবে এটাও শুনে রেখে দাও, বড় বড় ধর্মগুরুদের সাথে আমাদেরও সম্পর্ক রয়েছে, তাদের জবান থেকে এটাই বের হয়, কোন ধর্ম কোন মানুষকে হত্যা করার কথা বলে না, কোন ধর্ম কোন মানুষকে মারার কথা বলে না। এই যুবকেরা ধর্ম মানবতা শেখায়, ধর্ম ভ্রাতৃত্ব শেখায়, ভালোবাসা শেখায়, কিন্তু আজকে দিনেতে এই ধর্মকে প্রচার প্রসারের দিকে কিছু শ্রেণীর মানুষ আছে, ইসলামটাকে বরবাদ করে দেওয়ার চক্রান্ত করে নিয়ে তারা নিজেরা অনেক বড় হওয়ার চিন্তাধারা করতে লেগেছে। এ যুবক তরুণীরা, এবার আপনারা জানেরা, শুনে রেখে দাও, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছে, এ আমার হাবিবকে আমি আল্লাহ এত মহব্বত করে ফেলেছি, এত আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামটাকে পছন্দ করে ফেলেছি। আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে তামাম বান্দা বান্দীদের জন্য নাজাতের রাস্তা খুলে দিয়েছি। আমি আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে তোমাদের জন্য জান্নাতে যাবার রাস্তা খুলে দিয়েছি। খবরদার আমার রাসূলের বিরোধী করতে যেও না। আমার রাসূলুল্লাহর বিরোধী করা মানে আল্লাহকে নারাজ করা, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তার বিরোধী করা মানে এই পৃথিবীর জমিনে বেঁচে থাকার বিরোধী করা। এই পৃথিবীর জমিনে এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, আমার পৃথিবীর মানুষেরা শোনো, আমার আল্লাহ জানাতে লেগেছে, আমার হাবিবুল্লাহর বিরোধীকারীরা জাহান্নামে যাবে, জান্নাতি তারা হতে পারবে না। আমার নবী পাক 3000 বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়ে গেছে, এ বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ নিজে রক্ত ঝরিয়েছি, আমি হাবিবুল্লাহ তাকে শহীদ করেছি। এই জন্য কেন আমি রাসূলুল্লাহ, আমার একটাই আশা, আমার প্রত্যেক উম্মতি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এ নওজোয়ান তরুণীরা, আমার আব্বা জানেরা শোনো, তাই তো আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছে, বাবা সাহাবারা, হাজার হাজার দুঃখ তোমাদের সামনে আসবে, বিরোধী অনেক তোমাদের নিয়ে হবে, অনেক চর্চা হবে, অনেককে শহীদ করে দেওয়া হবে, জোর করে মার্ডার করে দেওয়া হবে, জোর করে সিনায় খানজার মেরে দেওয়া হবে, জোর করে তোমাদের গলা টিপে দেওয়া হবে। খবরদার খবরদার, আল্লাহ নবী থেকে তোমরা দূরে সরবে না, রাসূলুল্লাহ থেকে তোমরা মুখটা ফিরিয়ে দেবে না। কেননা রাসূলুল্লাহর জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করবে। রাসূলুল্লাহ ছেড়ে দিলে তোমরা কামিয়াবি হতে পারবে না, রাসূলুল্লাহকে তোমরা ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তোমাদেরকে কামিয়াবি বানাবে না, আল্লাহ তোমাদেরকে নাজাত যদি দেয় সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলায় দিয়ে দেবে। এ যুবক তরুণীরা শোনো, তাহলে বলে দি, হাদিস আমার মনে পড়ে গেল, আজ ইসলাম বিদ্বেষীদের জানিয়ে দি, আজ জানিয়ে দি, আমার রাসূলুল্লাহর বিরোধীকারীদের, আমার হাবিবুল্লাহর বিরোধী কেনই তোমরা করছো? আমার হাবিবুল্লাহ মানবতাকে প্রতিষ্ঠিত করেছিল, আমার হাবিবুল্লাহ শুধু ইসলামের প্রচার করেন গো, আমার হাবিবুল্লাহ মনুষ্য জাতিকে নিজে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বিবেকহীন মানুষ বানায় রে সবাইকে আমার রাসূলুল্লাহ মানবতার রাস্তা দেখিয়েছে। এখনো মানুষে মানুষে ভ্রাতৃত্ব ভালোবাসা, দ্বিতীয় হলো মানুষের সাথে সৎ ব্যবহার করা। আমার রাসূলুল্লাহ কেমন নবী ছিল, আমার হাবিবুল্লাহ কেমন রাসূল ছিল, একটু গবেষণা করো। আমার রাসূলের বিরোধী করছো কেন? আমার রাসূলকে বড় ছোট কেন কথা বলছো? ইতিহাস পড়ো, দেখো আমার রাসূলুল্লাহ জীবনী। ইসলাম নিয়ে তোমরা কোনোদিন ঘাটাঘাটি করতে যেও না গো, ইসলাম নিয়ে বড় ছোট কথা বলতে যেও না গো। ইসলামের অবদান এই দুনিয়ার জমিনে রয়েছে, ইসলামের অবদান যদি না থাকতো তাহলে মাতৃত্ব ভালোবাসা থাকতো না, মহব্বত উঠে যেত, মানুষে মানুষে মারামারি হত্যা আরো বেড়ে যেত। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বিরোধী করার আগে আমার হাবিবুল্লাহর ইতিহাসটা তুলে দেখো। আমার নবী পাক কত সুন্দর নবী, আরে কি দয়ার নবী। আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিনে রয়েছে, আম্মা খাদিজার খরমার বিয়ে হয়ে গেছে, আম্মা খাদিজার সঙ্গে সংসার করতে লেগেছে, আম্মা খাদিজার সাথে ভালোবাসার সাথে মোহাব্বতের সাথে আমার রাসূলুল্লাহ সংসার করতে লেগেছে। আম্মা খাদিজার ঘরেতে একটা বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটাকে দেখে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ খাদিজাকে বলতে লেগেছে, ওগো আমার স্ত্রী খাদিজা,
এই বাচ্চাটাকে আমি বড় পছন্দ করে ফেলেছি, এই বাচ্চাটাকে কি আমাকে দেওয়া যাবে? আম্মা খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহকে বলতে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার হাতেই তুলে দিলাম। এ যুবকেরা, যদি কাউকে আমার রাসূলুল্লাহ পছন্দ করে ফেলে ইনশাআল্লাহ তার তকদিরটা আল্লাহ খুলে দেবে। আর জোরে বলুন, বাচ্চাকে যদি আমার রাসূল পছন্দ করে ফেলে তো তার তকদির খুলে গেছে। এই উম্মতকে যদি আমার রাসূলুল্লাহ নেক নজর দিয়ে থাকে তো ওই উম্মতের জন্য আল্লাহ হকের ফয়সালা করে ফেলবে। তবে উম্মত মজবুতের জায়গায় থাকতে হবে, উম্মত নড়াচড়া করলে হবে না, উম্মতকে এদিক ওদিক করলে হবে না। এই উম্মত কার উম্মত দেখতে হবে? রাসূলুল্লাহর উম্মত। কার উম্মত গো? হ্যাঁ, আমরা কোনো গাঁজাখোরকে অনুসরণ করে চলি না, আমরা কোনো হারাম জিনিসকে অনুসরণ করে চলি না, আমরা কোনো বেয়াদবকে অনুসরণ করে চলি না, আমরা অনুসরণ করেছি মুহাম্মদ রাসূলকে। জোরে বলে আমরা অন্তরে জায়গা দিয়েছি মুহাম্মদ রাসূলকে। আর সেই রাসূলুল্লাহকে ভালো যারা বাসবে নেক নজর আল্লাহ থাকবে। কেন? যে ব্যক্তি রাসূলুল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। বাচ্চা ছেলেকে রাসূল পছন্দ করে ফেলেছে, আল্লাহ ওই বাচ্চাটাকে কবুল করে নিয়েছে। বাচ্চার তকদির খুলে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ একটাই নাম রেখেছেন। কোন সাহাবী? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীকে আল্লাহর নবী বড় পছন্দ করে ফেলেছিলেন। মাত্র 12 বছরের বাচ্চা, বাচ্চাটাকে আমার রাসূলের কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে, তকদির খুলে গেছে। বাচ্চা তো জানে না ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। শোনো, হাদিস বলছি, মনোযোগ দাও। কেন বলছি? এর মধ্যে একটু শিক্ষা লুকিয়ে রয়েছে। ইমানদার যদি হন অবশ্যই শিক্ষা পাবেন। আর যদি মনে মনে করেন মাহফিলে এসেছি শুধু হুজুরের কথা শুনবো, চলে যাব, সকাল হবে, কথাবার্তা সমালোচনা শুরু হয়ে যাবে। কোন বক্তা ভালো ওয়াজ করেছে, চায়ের দোকানে, রাস্তায়, এখানে সেখানে আলোচনা হবে কোন বক্তা ভালো ওয়াজ করেছে। অমুক বক্তা ভালো করেছে, অমুক বক্তার ওয়াজ ভালো, মজা লাগে না। আল্লাহর ওয়াস্তে বলছে, হাত দুটো জড়ো করে, সমালোচনার নাম ইসলাম নয়, সমালোচনার নাম ইসলাম নয়। মুহাব্বতের সাথে অন্তরে রাসূলুল্লাহকে ভালোবাসার নাম হলো ইসলাম। আল্লাহর ওয়াস্তে বিরোধীকারীদের নাম ইসলাম নয়। আল্লাহর ওয়াস্তে বলছি, কোন মানুষকে আঘাত দেওয়ার নাম ইসলাম নয়, কোন মানুষের গলা টিপে দেওয়ার নাম ইসলাম নয়, কোন মানুষকে হত্যা করে দেওয়ার নাম ইসলাম নয়। এ যুবক, ইসলাম তো রাসূলুল্লাহর আমল থেকে হয়ে আসছে, ইসলাম তো বাপ আদম নবী থেকে হয়ে আসছে, ইসলাম তো ইব্রাহিম নবী থেকে হয়ে আসছে, ইসলাম তো ঈসা নবী থেকে হয়ে আসছে। এই ইসলামকে আল্লাহ কবুল করেছে, তাই সমাজের প্রত্যেকটা মানুষকে বলে দিয়ে যায়, এই ইসলামের ছায়া তলে আসো, শান্তি আর শান্তি পাবে। আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে অপেক্ষা করে রেখেছে। ছায়ায় এসে যা বাপ, বিরোধী করিসনি। যদি মনে করিস ইসলাম ভালো লাগে না তো তোদের ধর্ম নিয়ে তোরা বেঁচে থাক, কিন্তু মানুষকে আঘাত করিস। আজকের ডিভাইড বেশি হয়ে গেছে। আজ মানুষের ভিতরে সেই ভ্রাতৃত্ব নেই। নতুন করে আবার একটা প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে। কি প্রোপাগান্ডা জানেন? ইদানিং করে আবাদ গ্রামে মন্দির চুরি করা শুরু হয়ে গেছে। অন মাইকে বলে দিয়ে যাচ্ছি, সাবধান থাকবেন। ইদানিং করে বড় বড় মন্দিরে বড় বড় মূর্তি রাখা আছে, ওই মূর্তির গলাতে, ওই মূর্তির কানেতে যে গহনাগুলো আছে, সোনাগুলো আছে, এক শ্রেণী বেরিয়েছে, ওগুলো চুরি করছে। আর পুলিশ প্রশাসন চারিদিকে টহল দিচ্ছে, মুসলমান গ্রামে ঢুকে সন্দেহ করছে মোল্লারাই করেছে। নতুন একটা প্ল্যান আপনাদেরকে ক্লিয়ার করে দিয়ে গেলাম, সাবধানে থাকবেন। একটা প্ল্যান চলছে,
ওই বাহানা দিয়ে মানুষদের মধ্যে ডিভাইড তৈরি করে দেওয়া, মানুষদের ভিতরে ঝগড়া মারামারি ফেসাদকে জোর করে তৈরি করে দেওয়া। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, সাবধানতা অবলম্বন করুন। তবে একটা কথা মনে রাখবেন, যদি মানুষ না খেতে পায়, যদি মানুষের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে হত্যা মারামারি আর কম থাকবে না, এবার বাড়বে। কথা বুঝতে পারছেন? যদি আপনার ইনকাম বন্ধ হয়ে যায়, কেউ যদি বন্ধ করে দেয়, যদি আপনার ইনকামের জায়গায় স্টপ হয়ে যায়, যদি আপনার কাছে অর্থ না থাকে, আপনি কি করবেন? কি করবেন? লুটপাট করবেন, গ্রুপবাজি হবে, নিয়ে নেবে। তবে আপনারা এক শ্রেণীর মানুষ মনে করবে, আমি তো খুব ভালো রয়েছে, অর্থ রয়েছে, টাকাও রয়েছে, বিল্ডিং রয়েছে, সবকিছু রয়েছে। মনে রাখো, যেদিনে আরেকটা শ্রেণী খেপে যাবে, সেই দিনে তোমাদের অর্থ আর অর্থ জায়গায় থাকবে না। বাড়িতে ঢুকে ঢুকে অর্থগুলো বার করে নিয়ে তছনছ করে দেবে। তুমি জমা করে রেখে কি লাভ পাবে? কোনো লাভ পাবে না। তাই মানুষের সাথে সম্পর্ক ভালো রেখে এই রুজির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। মানুষের জন্য ভেবে রুজির রাস্তাটাকে ক্লিয়ার করো, ভালোবাসা ভ্রাতৃত্ব দিয়ে সমাজ গড়ো, মানুষের সাথে মিল মহব্বত দাও। ইনশাআল্লাহ তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার আল্লাহর ঘরে গিয়ে সেজদায় আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর রহমত দিয়ে পৃথিবীটা সৌন্দর্য শান্তির সাথে মানুষগুলো আবার বেঁচে থাকতে পারবে। আর যদি মনে করো আমি একলা খাবো, সব বাদ, তাহলে এই মানুষগুলো কিন্তু অভাবের জ্বালায় পড়ে একদিন মাথা চালা দিয়ে উঠবে। অভাবের জ্বালায় পড়ে মাথা উঁচু করবে, উঁচু করে দেখবে কার কি আছে, দেখ দেখিনি কার কি আছে দেখ বলে সব গ্রুপ করে করে যাবে। সেদিন আস্তে আস্তে আসছে। আমার রাসূল বলেছেন ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী, একটু শুনিয়ে দিয়ে যাচ্ছি, কিছু মনে করছেন নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আমি শুনুন, আমার মুসলমান, আমার জাতিকে আমি সাবধান করছি, এই অধিকার আমার আছে। কে কি করছে না করছে আমার দেখার দরকার নেই। আমি আমার কওমকে সাবধান করে দিয়ে যাচ্ছি, এই কওম ভ্রাতৃত্ব ভালোবাসায় এখনো আবদ্ধ রয়েছে। ওলামা হযরত এবং পীর সাহেব পীরজাদাদের স্পর্শ থেকে, মুহাব্বতে থেকে, জোরে বলুন, কোন আলেমদের স্পর্শ থেকে এই জাতি এখনো ঠিক রয়েছে। এই জাতির বললে ওয়ালা যখন বন্ধ হয়ে যাবে, পীর সাহেব পীরজাদারা যখন মাইকে মুখ দেওয়া বন্ধ করে দেবে, এই জাতি কিন্তু এবার মুখ উঁচু করে চারদিকে তাকানো শুরু করবে, কার কি আছে দেখ। জিরাফ দেখেছেন? জিরাফ মাথা নিচু করে সব সময় ঘাস খায়, আর উট দেখবেন মাথা সব সময় উঁচু থাকে। কিন্তু জিরাফকে দেখা যায় উটের থেকে ছোট, কেন? মাথা সব সময় নিচু থাকে, ও নিচু করে রাখে। যখন জিরাফ একবার মাথা উঁচু করবে, দেখবেন উট ডবল উটের থেকে মাথা বড় হয়ে যাবে। বাপ আল্লাহর নবীর হাদিস, এ জাতিকে আজও পর্যন্ত ওলামা হযরতরা শৃঙ্খল বদ্ধ করে রেখেছে, শৃঙ্খল আবদ্ধ করে রেখেছে। ওলামা হযরতদের ভালোবাসায় এই জাতিকে ভালোবাসা, ভ্রাতৃত্ব, মানবতা দিয়ে ঠেকানো রয়েছে। কেন? এই জাতি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে বলে চুপ রয়েছে। জোরে বলবে, দিলে অন্তরে ঈমান আছে বলে জাতি চুপ রয়েছে। কেন? রাসূল বলেছে, কেউ যদি তোমাকে গালি দেয় তো তুমি মুচকি হেসে দাও, কেউ যদি তোমাকে অপমান করে তো তুমি গোলাপ ফুল দাও, কেউ যদি তোমাকে আঘাত করে তো তুমি তার জন্য দোয়া করো। এ জাতি সেই জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ জাতি সবর করে আছে বলে কেউ মনে করবে না যে জাতি সবর করে আছে মানে এরা দুর্বল। আমরা সবর ধৈর্য করে আছি মানে আমরা দুর্বল। আমরা দুর্বল নয়। তোমাদের কাছে সারা দুনিয়ার সব জিনিস থাকতে পারে, এ জাতি মুসলমানের কাছে আল্লাহ তার রাসূল রয়েছে। জোরে বলে, সারা পৃথিবীতে তোমরা সব নিয়ে ভোগ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই সবরকারী জাতিদের সাথে আল্লাহ তার রাসূল রয়েছে। কারণ এক্সাম্পল একটু আপনাদেরকে দিয়ে দিই, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের বিরোধী যারা করছে তাদেরকে জানিয়ে দিতে চাই, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের বিরোধী তোমরা
করেছো। সুলতানুল হিন্দ গরিবে নামাজের মাঝার যেখানে রয়েছে তার নিচে তোমরা স্বপ্ন দেখছো, এটা ওটা মনে রাখো। এই জাতি সুলতানুল হিন্দের অনুসারী, এই জাতি আবু বকর সিদ্দিকের অনুসারী, এই জাতি নিজামউদ্দিন আউলিয়ার অনুসারী, এই জাতি কুতুবউদ্দিন মুখতিয়ার কাকির অনুসারী। হ্যাঁ, এই জাতি কার অনুসারী? আল্লামা হুজুরের অনুসারী। এই জাতি মুহাম্মদ রাসূলের অনুসারী। জোরে বলুন। আরে রাসূলুল্লাহর অনুসারী সুলতানুল হিন্দ ছিলেন বলে সুলতানুল হিন্দ একা দাঁড়িয়ে হাজার বেঈমানের সাথে মোকাবিলা করেছেন। তাই সুলতানুল হিন্দের কাছে আল্লাহর সাহায্য রাসূলুল্লাহর পক্ষ থেকে ছিল বলে সুলতানুল হিন্দ সারা জায়গায় আল্লাহ তেনার নামকে রওশন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল হিন্দের কাছে হাতিয়ার ছিল না, সুলতানুল হিন্দের কাছে দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না, সুলতানুল হিন্দের কাছে দুনিয়ার কোনো বম ছিল না, বন্দুক ছিল না, কামান ছিল না। সুলতানুল হিন্দের কাছে আল্লাহ তার রাসূল ছিল। কামিয়াবি হয়েছে না ভাই? এই কামিয়াবি হয়েছে না হয় না? আমরা সেই জাতি। কুতুবউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি শত শত বিঘে জমি রয়েছে দিল্লির জমিনে। কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে। কথা বুঝতে কুতুব মিনার দাঁড়িয়ে রয়েছে। কুতুব মিনার গেলে আপনাদেরকে বলে যাচ্ছে ভিতরের দিকে গিয়ে দেখবেন এ জাতি সেই জাতি। আল্লাহর ঘর এখনো পর্যন্ত রয়েছে। আল্লাহর ঘরের প্রাচীলে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ জাতি সেই জাতি। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি শত শত দিল্লির জমিনে তেনার জমি রয়েছে। এ জাতি সেই জাতি। এরা সবর করে রয়েছে, ধৈর্য ধরে রয়েছে। তার মানে এদেরকে দুর্বল ভাববেন। আল্লাহর কসম খেয়ে বলছি, এই জাতি সবাইকে দরদ করে, এই জাতি সবাইকে নিয়ে চলার চিন্তা করে। এই জাতি একা চলতে চায় না, এই জাতি একা ভালো মন্দ খেতে চায় না, এই জাতি ভুকাদেরকে খাওয়ায়, এই জাতি গরিবদের পাশে থাকে, এই জাতি হিন্দু দেখে না, এই জাতি খ্রিস্টান দেখে না, এই জাতি ইহুদি দেখে না। কেউ রাস্তায় বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট হলে মুসলমান এই জাতি ছুটে ছুটে গিয়ে তার উপকার করে না করে না। আবার এই জাতি মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রাখলে, রাস্তা দিয়ে হাঁটলে বলবে ধর আতঙ্কবাদী। মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে এই জাতি যদি রাস্তায় হাঁটে, কিছু শ্রেণীর মানুষ বলবে ধর আতঙ্কবাদী। আমরা আতঙ্কবাদী দেখে মনে হয়। ফজরের নামাজ পড়তে মুয়াজ্জিন সাহেব যাচ্ছে, আজান দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, হট করে তাকে ধরেছে, এই আতঙ্কবাদী, চল থানায়। আতঙ্কবাদী চল, বসিয়ে তাকে জেরা মেরা এটা ওটা করে 2.5 লক্ষ টাকা তাকে ফাইন দিয়ে সেখান থেকে বার করতে হয়েছে। পরে খবর পাওয়া গেল ইনি আজান দেওয়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। সেই মুয়াজ্জিনকে ধরে এই জাতি আতঙ্কবাদী বানাচ্ছে, মুয়াজ্জিনকে ধরে এই জাতিকে ছোট করার চেষ্টা হচ্ছে, এই জাতিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেবে থাকবো, আমরা মাথা উঁচু করব না। কেন? আমাদের মাথা কিয়ামতের দিন উঁচু হবে সবাই থেকে। কেন? ওই দিনেতে আমরা রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব। আর জোরে বলো, রাসূলুল্লাহর সাথে জাতি ওই দিনে জান্নাতে যাবে। তোমরা মাথা নিচু করে দাও। কিন্তু ওই দিনেতে মাথা আমরা উঁচু করে আল্লাহর জান্নাতে ঢুকবো। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে তোমরা আমাদেরকে ঘৃণা করছো, খারাপ চোখে দেখছো, আমাদেরকে অশিক্ষিত বলছো। হ্যাঁ, আমাদেরকে তোমরা খারাপ চোখে দেখছো। ভাই কেন ভাই? আমরা কি অন্যায় করেছি বলো? মাথায় টুপি পরি, মুখে দাড়ি রাখি, কি অন্যায় করেছি বলো? আমরা তো কোনো জোর জবরদস্তি করি না, আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো কোনো খারাপ কিছু করিনি। ভাই তুমি আজকে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখে আতঙ্কবাদী বলছো। আল্লাহর ওয়াস্তে বলছি, এই জাতিকে তোমরা খারাপ ভেবুনি। এরা যার অনুসারী রাসূলুল্লাহর, যে রাসূলুল্লাহর পাগলেরা, এরা এই রাসূলুল্লাহর আদর্শিত হতে এরা পিছু পা হটে না। আদর্শিত হয়ে এরা জীবন পার করার জন্য পৃথিবীতে এসেছে। মাথা নিচু করে জাতি হাঁটে, মাথা উঁচু করে জাতি হাঁটে না। তাই আল্লাহর ওয়াস্তে বলছি, হিংসা নয়, আসো আল্লাহ তোমাকে জিনিস দিয়েছে, একটা জায়গায় বসিয়েছে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করো।
মসজিদ মাদ্রাসা কবরস্থানের দিকে আঙ্গুল বাড়াতে যেও না। কি হবে? তোমার ধর্ম তুমি করো না, আমার ধর্ম আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমি একটু দোয়া চাই, দেশের জন্য দোয়া চাইবো, আমি কওমের জন্য দোয়া চাইবো, সবার ভালোর জন্য দোয়া চাইবো। তুমি তোমার জায়গায়, তুমি তোমার ধর্মে তুমি থাকবে, তুমিও সবার জন্য কামিয়াবি চাইবে, সবাইকে ভালো রাখো, তার জন্য তুমিও চাইবে, আমিও চাইবো। এসো না, আমাদের ভিতরে একটু মিল মোহাব্বত থাকবে, আমাদের ভিতরে ভালোবাসা থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, গলায় গলায় সবাই মিলেমিশে আনন্দের সাথে ব্যবসা করব, আনন্দের সাথে একই দোকানে চা খাবো, আনন্দের সাথে একই গাড়িতে বাসে করে সফর করব, একই ট্রেনে সফর করব, একই প্লেনে সফর করব। তোমার ধর্ম তুমি নিয়ে সফর করো, আমার ধর্ম আমি নিয়ে সফর করব, মিলে মিশে ভ্রাতৃত্ব ভালোবাসার সাথে। কদিনের জীবনে বাঁচার জন্য এসেছি, কতদিন বাঁচবো আমরা নিজেরা জানি না। আল্লাহ পাঠিয়েছেন, ডাক আসবে এ দুনিয়া ছেড়ে, আজ না হোক কাল আমাদেরকে চলে যেতে হবে। বাঁচার স্বাধীনতা আল্লাহ যদি দেয়, তো তুমি কেন মেরে ফেলছো? তোমার কে অধিকার দিয়েছে? তুমি কেন হত্যা করছো? আজ আমার ঘরের মাটাকে, আমার ঘরের বোনটাকে কেউ কেউ বলেই ফেলছে এই পর্দা থেকে দূরে সরিয়ে দাও, পর্দা চলবে না। আমার ছোট্ট মেয়েটা যখন মাথায় একটা ওড়না পরে, মুখে একটা নেকাব পরে, নেকাব পরে যখন স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার আগে খুলে যখন স্কুলে যাচ্ছে, পার হয়ে যখন আসছে স্কুল থেকে, তখন এ জাতিকে, ওই ছোট্ট মেয়েটাকে কেউ কেউ বলছে এটা পরা যাবে না, এটা পরে এসো না। আরে ভাই, তোমার ধর্মকে আমি সম্মান করছি, তুমি আমার ধর্মকে সম্মান করো। আমি তোমার ধর্মকে স্নেহ করছি, তুমি আমার ধর্মকে স্নেহ করো। আমি আমার রাস্তায় আছি, তুমি তোমার রাস্তায় থাকো। দুদিনের জীবন বাঁচার জন্য এসেছি, দুদিন পরে কে কোথায় চলে যাব? তুমিও মরে যাবে, আমিও মরে যাব, তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে। না আমার বাচ্চা আমার জন্য কাঁদবে, না আমার বউ আমার জন্য কাঁদবে, না আমার পরিবার আমার কথা মনে রাখবে, না আমার গাড়ি আমার সাথে কবরে যাবে, না আমার বাড়ি আমার সাথে কবরে যাবে, কোনো জিনিস আমার সাথে কবরে যাবে না। আমি একা এসেছি, একা চলে যাব। তুমি অন্য ধর্মকে মানো, তুমি একা এসেছো, তুমিও চলে যাবে। সব এসেছে দুনিয়ায়, সব দুনিয়া থেকে চলে যাব। আসো, আজ থেকে ভ্রাতৃত্ব ভালোবাসা মহব্বতের সঙ্গে চলবো। ইমানদার ইমানদারের রাস্তায় চলবে, যারা যে যার ধর্ম, যে যার ধর্মের রাস্তায় চলবে। বাস এই অবস্থায় আমরা দিন পার করব, ঐক্যবদ্ধ হয়ে জীবন কাটাবো। বলুন ইনশাআল্লাহ। আজ এই মজলিস থেকে, এই চ্যানেলের ওসিলা দিয়ে আমি আজকের বার্তা দিলাম, ঐক্য চাই, মারামারি নয়। ঐক্য চাই, মারামারি নয়। ভ্রাতৃত্ব চাই, গালাগালি নয়। এক হও, সমাজ মিলেমিশে থাকো, ভ্রাতৃত্বের সঙ্গে। দুদিনের মেহমান হয়ে এসেছো, দুদিন পরে দুনিয়া ছেড়ে দেবে। মিলেমিশে থেকে দুনিয়া থেকে যাওয়ার চিন্তাধারা করো। মিলেমিশে ভালোবাসার সাথে দুনিয়া থেকে যাওয়ার চিন্তা করো। আঘাত দিয়ে, মানুষকে বদনাম করিয়ে, অপমান করিয়ে পৃথিবী ছেড়ে যেও না। তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে যেন ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসার উপরে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। একটু মোহাম্মতের তাকবীর দেন তো, নারে তাকবীর। ছিলুন চিনি, ছিলুন চিনি এখানে রাগেশনি কমিটি ভাইরা, ভাইজান আসবে, ছিলুন চি লাগি। আমার আব্বারা, কি গো আমার কথাতে দুঃখ পেলেন নাকি? আপনারা কষ্ট পেলেন নাকি? খবরদার, আজ থেকে ঐক্যের সঙ্গে চলবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আসেন একটু ভালোবাসার সাথে আমার নামটাকে আমার নবীর দরবারে পৌঁছানোর জন্য, প্রেমে ভালোবাসায় একটু দরুদ শরীফ সবাই পড়ি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, কি ওটা? सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। बोलून अल्लाहुम्मा आमीन, जोरे बोलून अल्लाहुम्मा आमीन। ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना,
जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना जरे बोलो अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन या दर पे बुला लेना ऐ पर्दनसी दिल के पर्दे में रहा करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ सब्ज़ गुंबद वाले मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वाला আলোচনার দিকে আবার ফিরে যায় হযরতে যায়েদ হুজুরের কথা বলছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে যায়েদকে কবুল করেছে কেন না মুহাম্মদ রাসূলুল্লাহ হুজুর আমার এই বাচ্চা শিশুকে পছন্দ করে নিয়েছে এই হাদিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে শোনো যুবক এই বাচ্চা ছেলেটা আমার রাসূলুল্লাহ সুহবতে ওঠা বসা করতে লাগলো আমার হাবিবকে পছন্দ করে ফেলেছে এই বাচ্চা শিশুটা আমার রাসূলুল্লাহ দরবারে থাকতে লেগেছে এই বাচ্চাটার আব্বা আম্মা অনেক দিন থেকে খোঁজ করতে লেগেছে আমার বাচ্চা কলিজার টুকরা হারিয়ে গেছে আমার বাচ্চাকে কে পেয়েছো বলো সাধারণ আমার বাচ্চা যদি হারিয়ে যায় আপনার বাচ্চা যদি হারিয়ে যায় আমাদের অবশ্যই দুঃখ লাগবে ওই বাচ্চা ছেলেটার আব্বা যান বাজারে বাজারে ঘাটে বেখানে ঘুরতে ঘুরতে বলছে কে দেখেছো আমার বাচ্চা যায়েদকে এনে দাও আমি বড় কষ্টের মধ্যে রয়েছে বড় কষ্টের মধ্যে রয়েছে আমার বাচ্চাটাকে আমার কাছে এনে দিতে কেউ পারবে আকাশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এ আকাশ রে তুই যদি আমার বাচ্চাকে দেখে থাকিস আমার কাছে ফিরিয়ে দে এ জমিন রে আমার বাচ্চাকে যদি তুই দেখে থাকিস আমার কোলে তুই ফিরিয়ে দে মা বাবা বড় কষ্টের মধ্যে রয়েছে এই যুবকেরা তরুণীরা মক্কা জমিনে হজের সময় হয়ে গেল ওমানের বাচ্চা হযরতে যায়েদ হুজুরের ঘরের আশপাশের লোকেরা ওই মক্কা জমিনে এসেছে হজ পাকে মক্কা জমিনে এসে সবাই মিলে বলতে লেগেছে যায়েদকে তোমরা কি দেখেছো ছোট্ট বাচ্চাকে তোমরা কেউ দেখেছো সবাই মুখে 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 যখন কথা হতে লাগলো এই সময়তে ওই বাচ্চা শিশুটা মক্কা জমিন থেকে হেঁটে হেঁটে চলে যেতে লেগেছে যুবক তরুণীরা আমার আব্বা জানেরা শোনো এই বাচ্চা ছেলে যায়েদ যখন মক্কা জমিনে হেঁটে হেঁটে যায় ওই বাড়ির পাশের লোকেরা যায়েদকে চিনতে পেরে নিয়ে ওই বাচ্চাটাকে আঘাত দিয়ে ডাকলো ওই বাচ্চা শিশুকে সামনে ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে বাবা ছেলে রে তোর বাড়িটা কোথায় বল তোর নামটা কি বল ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করতে লেগেছে বাবা ছেলে রে তোর আব্বার নামটা বল ওই বাচ্চা ছেলেটা তখন বলে ফেললো আমার বাড়ি হলো মানে আমার আব্বা জান এমন করে আব্বা জানেন নাম এইটা আম্মা জানেন নাম এইটা ওই যায়েদ যখন বলে ফেললো মক্কার মানুষেরা হযরতে যায়েদকে দেখে চিনতে পেরে গেছে এই তো সেই বাচ্চা কলিজার টুকরা বাচ্চাটাকে সবাই মিলে বাড়ির দিকে নিয়ে যাওয়া চিন্তা করতে লেগেছে তাকবীর দেন নারে তাকবীর
সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। কি গো দাদা পীরের আওলাদ এসেছেন, খুশি তো নাকি? বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার শরীফের মুজাদ্দিদে জামানের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ আমাদের কাছে এসে হাজির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুরকে পেয়ে আমরা আনন্দিত। এই বাংলার জমিনে ভাইজান আসছে, একটু দাঁড়ান সবাই, সবাই দাঁড়ান।